আচ্ছা, এই প্রশ্নে আমাদেরকে বলেছে এক্স ওয়াই বিন্দুতে এই বক্ররেখার উপকেন্দ্রিক দূরত্ব কত হবে। আচ্ছা, তাহলে উপকেন্দ্রিক দূরত্ব অ্যাকচুয়ালি কি এটাকে বোঝা ট্রাই করি। আমি যদি একটু ড্র করি, এটা তো একটা প্যারাবোলা বোঝাচ্ছে। বেসিক্যালি এটা ওই প্যাটার্নের প্যারাবোলা, হা ডান দিকে হা করা। আমি আপাতত ওই স্ট্যান্ডার্ড ফর্মে আঁকলাম, ঠিক আছে। স্ট্যান্ডার্ড ফর্মেটটাকে আঁকলাম যাতে আমি আগে বুঝাতে পারি উপকেন্দ্রিক দূরত্বটা অ্যাকচুয়ালি কি। তো উপকেন্দ্রিক দূরত্বটা মানে হচ্ছে, আমরা তো এটা পড়েছি, এটা হচ্ছে আমাদের ফোকাস, তাই না। এটা হচ্ছে আমাদের ফোকাস, এটা হচ্ছে আমাদের একটা র্যান্ডম পয়েন্ট, মুভিং পয়েন্ট, যেটা ওই প্যারাবোলার উপর মুভ করতেছে। আর এটা যদি আমার ডিরেক্ট্রিক্স হয়, এইটা যদি আমার একটা ডিরেক্ট্রিক্স হয়, তাইলে আমি যদি এখানে একটা এম পয়েন্ট চিন্তা করি, তাই না, তাহলে আমার ফর্মুলাটা কি ছিল মনে আছে। এবং আমরা কনিকের ডেফিনেশন থেকে আমরা এটা জানতাম যে বেসিক্যালি এই এখানে আমি যদি একটা লাইন ড্র করি এসপি, আর ওইটা কিন্তু পারপেন্ডিকুলার ডিস্টেন্স হতো। এমটা হচ্ছে গিয়ে ওই পি থেকে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করলে ডিরেক্ট্রিক্সের উপর যে পয়েন্টটিকে টাচ করবো ওইটাই আমার এম পয়েন্ট। এই ডিস্টেন্সটা অবশ্যই পারপেন্ডিকুলার ডিস্টেন্স ছিল, এটা আমরা সবাই জানি। তো আমরা কনিকের ডেফিনেশন থেকে জানতাম এসপি ইকুয়াল ই ডট পিএম, আর প্যারাবোলার ক্ষেত্রে ই এর ভ্যালুটা 1 হয়ে যেত। তো এসপি ইকুয়াল পিএম। তো বেসিক্যালি ফোকাল ডিস্টেন্স বা উপকেন্দ্রিক দূরত্ব বলতে কিন্তু এসপিটাকে বোঝাচ্ছে, হ্যাঁ। তো আমি অ্যাকচুয়ালি এসপি, আমি পিএম এর ভ্যালু যদি বের করে ফেলি, পিএম এর ভ্যালু যা কথা, এসপির ভ্যালু কিন্তু একই কথা, কারণ এখান থেকে এসপি ভ্যালুতে বের করে একটু টাফ, তেরা একটা লাইন। বাট পিএম কিন্তু আমার একটা পারপেন্ডিকুলার লাইন, সো এটা দিয়ে আমি ইজিলি বের করে ফেলতে পারবো। আচ্ছা, তো বেসিক্যালি এটা কিন্তু আমার একটা এটা তো ও, তাই না। এটা আমি যদি স্ট্যান্ডার্ড ওয়াই স্কোয়ার ইকুয়াল 4 এ এক্স সি এর কথা, প্যারাবোলার কথা চিন্তা করি, তাহলে আমার এটা তো অরিজিন কনফার্ম, কারণ আমার ভার্টেক্সটা অরিজিনের মধ্যেই কিন্তু থাকে এই ইয়েতে, ইকুয়েশনটাতে। তাহলে এটা আমার ফোকাস, তাহলে ফোকাসটা কি হবে এ কমা জিরো, তাই না। এ কমা জিরো, আর ওই ফুট অফ এই বামে যদি আমি ডিরেক্ট্রিক্সের কথা বলি, এটা কত হবে, ফুট অফ দ্য ডিরেক্ট্রিক্স কত হবে, এটা হবে কি মাইনাস এ জিরো, তাই না। ওকে, তো আমাকে এখন বের করতে হবে হচ্ছে পিএম ডিস্টেন্সটা। তো ভালো করে তাকাই, এই পি এর কোঅর্ডিনেট যদি আমি চিন্তা করি এক্স কমা ওয়াই, তাইলে এই এতটুকু কি আমার এক্স না, এতটুকু তো আমার এক্স, আর এই বাকি অংশটা এ হবে। ঠিক আছে, বুঝলাম এটা নেগেটিভ কোঅর্ডিনেট মাইনাসে, বাট ডিস্টেন্স হিসাব করলে তো এটা পজিটিভ হবে, অ্যাবসলিউট ভ্যালুটা নিব, তাই না। তো এটা হচ্ছে এ, এটা হচ্ছে এক্স, তাহলে এই পুরো অংশটাকে আমার এক্স প্লাস এ না, তাহলে এই পুরো অংশের আর এই পুরো অংশ তো সেম, তাই না। এটা তো বুঝতে আর আমাকে রকেট সায়েন্টিস্ট হওয়া লাগবে না, এটা তো আর অনেক আগে থেকে আমরা পড়ি যে এই দুইটা প্যারালাল, এই দুটো তো আমার এমনি সেম হবে, তাই না। তো আমি আলটিমেটলি পিএম সমান কি বলতে পারি, পিএম সমান আমি বলতে পারি হচ্ছে গিয়ে এক্স প্লাস এ। আর পিএম আর এসপি তো সমান, তো এখান এই জায়গা থেকে আমি বলতে পারি এসপি সমান এক্স প্লাস এ। তাইলে আমার ফোকাল ডিস্টেন্সটা কত, ফোকাল ডিস্টেন্সটা হচ্ছে আমার এক্স প্লাস এ। এটা আমরা বুঝলাম, এটা তো খুব সুন্দর আমরা ডেরাইভও করে ফেলতে পারলাম। আমার ফোকাল ডিস্টেন্সটা হচ্ছে এক্স প্লাস এ। আচ্ছা, তাহলে এখন আমরা ওই পার্টিকুলার প্যারাবোলার ক্ষেত্রে একটু বোঝা ট্রাই করি, ওই পার্টিকুলার প্যারাবোলার জন্য একটু বোঝা ট্রাই করি। তো এটা আমি একটু মুছে দিই, মুছে বাকিটা আমি দেখাচ্ছি। সো প্রথম কথা, আমার এখানে যে প্যারাবোলা দেওয়া আছে এটা কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মে দেওয়া না, সো সমস্যা না, আমি এটাকে জোর করে স্ট্যান্ডার্ড ফর্ম বানিয়ে ফেলি, তারপরে আমি কাজ করব। তো এটা এরকম দিয়ে, এটা এরকম, আমি এটাকে জোর করে ক্যাপিটাল ওয়াই ধরে ফেললাম, এই ওয়াই মাইনাস থ্রি সমান ক্যাপিটাল ওয়াই ধরে ফেললাম ইকুয়াল 8। এটাকে আমি জোর করে একটা এক্স বানিয়ে ফেললাম, এখানে আমি সাইডে লিখে ফেললাম যে ওয়াই, ক্যাপিটাল ওয়াই সমান আমি ধরেছি হচ্ছে ওয়াই মাইনাস থ্রি, আর ক্যাপিটাল এক্স সমান আমি ধরেছি হচ্ছে এক্স মাইনাস ফোর। ওকে, তো এটা এক্সিস ট্রান্সফরমেশন আমরা আরও ডিটেলসে পড়বো যখন আমরা ভার্সিটিতে উঠবো, এটা আমি আর আজকে ডিসকাস করছি না খুব একটা ডিটেলসে। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল, এখান থেকে আমি লিখতে পারি না 4 × 2 × ক্যাপিটাল এক্স, তাহলে এখান থেকে আমি কিন্তু এ এর ভ্যালুটাও কিন্তু পেয়ে গেছি, এটা আমার এ। তাহলে এই পুরোটাকে আমি আমার স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে গেলাম। এখন স্ট্যান্ডার্ড ফর্মে একটু আগে দেখতে পেলাম যে আমার এই ফোকাল ডিস্টেন্সের ফর্মুলা আমরা ডেরাইভ করলাম, সেটা হচ্ছে এক্স প্লাস এ ছিল। তাহলে এখন এইটার জন্য আমার হবে ক্যাপিটাল এক্স প্লাস এ, তাই না। কারণ এখন আমার এক্স কিন্তু ছোট এক্স না, ক্যাপিটাল এক্স, আর ওই ক্যাপিটাল এক্স সমান আমার কত ছিল এক্স মাইনাস ফোর। তাহলে এখন আমি লিখতে পারি যে সেটা হলো এক্স মাইনাস, সরি ইমপ্লাইজ হবে না এখানে, এখানে আমি ইকুয়াল দিয়ে লিখবো। আমি এখানে ইকুয়াল দিয়ে লিখতে পারি যে ফোকাল ডিস্টেন্স ইকুয়াল, এই এক্স এর জায়গায় বসবে এখন আমার এক্স মাইনাস ফোর, আর এ আমার কত ছিল, এটা ছিল হচ্ছে আমার ওই টু টু, তাহলে আমার এখান থেকে আসতেছে এক্স মাইনাস টু, তাহলে আমার ফোকাল ডিস্টেন্সটা কত হবে, ফোকাল ডিস্টেন্স হবে হচ্ছে কি এক্স মাইনাস টু।